নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। কুয়ো থেকে মুরগি উদ্ধার করতে গিয়ে একসাথে 3 জনের মৃত্যু, শোকের ছায়া লক্ষ্মীপুরে। করিমগঞ্জে স্বামীর হাতে নৃশংস খুন স্ত্রীর, তদন্তে পুলিশ। বিদ্যুৎহীন এবং জঙ্গলাকীর্ণ বেসরকারি ফ্যাক্টরির রাস্তায় অসামাজিক কার্যকলাপ, গর্জে উঠলেন স্থানীয় জনগণ। সিইউইটি ইউজি পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিলের আবেদন ছাত্র ইউনিয়ন AUS এর। অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড়ে হৃদয় বিদারক ঘটনা। কুয়ো থেকে মুরগি উদ্ধার করতে গিয়ে একসাথে 3 জনের মৃত্যু ঘটেছে। কুয়োতে আবদ্ধ হয়ে মৃত্যু ঘটেছে 2 ভাই সহ 3 জনের। পুলিশ ও SDRF প্রায় 1 ঘন্টা অভিযান চালিয়ে কুয়ো থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। কাছাড় জেলা লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ট্র্যাক্টর টিলায় হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘটিত হয়েছে। মৃত 3 জনের নাম অমিত সেন, প্রসেনজিৎ দেব ও মনোজিৎ দেব বলে জানা গেছে। 3 জনের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। টিনা টুকরা দেখছো হইয়া নামছে, নামিয়া নামছে, ছোট ভাই নামছে প্রথম, এরপরে 2 নম্বরটা নামিয়া এটা দরিয়া রাখছে। এরপরে তো দুটাই মানে কথা কইতে পারে না। ছোট এরপরে লাগা করার একটা ইয়া তারারে বাসাইতে হইয়া ওরকম ইয়ে হয়েছে, সেটাও ওরকম দিয়ে গেছে। এরপরে আর তো জানে নামছে। টোটাল কজন কোয়াত নামছিল? টোটাল কয়জন নামছে এটা তো আমি জানি না, বাকা 7 জনের মতো নামছে। এরকম হয়েছে। মোটামুটি মানে আপনার মেডিকেল কয়জন ওটা নিয়েছে? 3 জন। তারা আসেনি না সুস্থ নি? না সুস্থ না। করিমগঞ্জ শহর লাগোয়া বাখুরশালের জবাইনপুর এলাকায় রবিবার 7 সকালে এক লোমহর্ষক খুনকাণ্ড সংঘটিত হয়েছে। এতে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, আজ সকাল আনুমানিক 5টার সময়ে উল্লেখিত এলাকার বাসিন্দা আব্দুল সাহিদ তার স্ত্রী জবা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে রক্তাক্ত অবস্থায় জবাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উক্ত গৃহপ্রবধূকে মৃত বলে ঘোষণা করেন। শেষে আইনি প্রক্রিয়া হেতু ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে স্থানীয়দের প্রচেষ্টা দাসহ আটক করা হয় ঘাতককে। পরে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দোহাঙ্গিয়া দলবল নিয়ে তদন্তে নেমে ঘাতককে নিজেদের জিম্মায় নেন। প্রসঙ্গত উল্লেখ্য যে মৃতের 2টি কন্যা ও 1 পুত্র সন্তান রয়েছে। এ কাণ্ডে অভিযুক্ত আব্দুল সাহিদের কিছুটা মস্তিষ্ক বিকৃত থাকার খবর পাওয়া গেছে। বর্তমানে ধৃতকে থানায় আটকে রেখে থানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। সকালে অনুমানিক 5টার সময় আমার হঠাৎ ফোন করছেন। তো ফোন নম্বর তো আমি জানি না, আমার একটা ফোন আসছে আমার বোনের যে নম্বর একটা দিয়ে করার ওরা কইছেন যে তোরা আমার হসপিটাল লইয়া যাইতাম, তোমার বাইরে তোরা 8 ফার্ম গলা হাঁটি দিছে, তোরা হাঁটিলে এখন আমরা অ্যাম্বুলেন্স আনিয়া মানে খাইবা হাঁটিছে, আমরা তো জানিয়ে না কি তাতে আচ্ছা হয়তো ফোন কাটি দিচ্ছেন, তখন তো আর আমি আর জানিয়ে না। এরপরে তো আমরা হসপিটাল গেছি, করিমগঞ্জ সিভিল হাসপাতাল, ইয়া দেখছে না তো বেডে এমনি ভালাই আছে। তখন আমরা তার আল্লাহ চিন্তা করে আরও বাইরে মানুষ আমার আইসন, আমার ভাই ওখানে আইসন, বইন আইসন, আর অনেক আইসন, ওই ওখানে মানুষের এই মানে আপনার বোনটা খেয়ে মারছে। এখন মারছে তো আমি তো জানি না, খেয়ে মারছে কেন তো আমি দেখছি। আমার তো বাড়ি ওই লোক মেদল, আর একটা ওই লোক জবাইনপুর, আমি তো জানি না এখন কে ইচ্ছা করলো। আপনার বাড়ি? আমার বাড়ি মেদল। আর আপনার যে বোন যেখানে বিয়া দিচ্ছেন জায়গার নাম হইল জবাইনপুর, সরকুলা জবাইনপুর। আপনার বোনের ছেলেমেয়ে কজন রয়েছে? ছেলেমেয়ে 3 জন, 2টা মেয়ে 1টা ছেলে। আমরা স্থানীয় মানুষের কাছে শুনতে পেলাম যে আপনার বোনের যে জামাই আছে হে নাকি দাদিয়া কুপিয়ে হত্যা করছে আপনার বোনকে। আমি এরকম শুনি আর, কিন্তু আমি দেখছি না চৌকে, এরকম শুনছি আমি মানুষের লাভ হয়েছি। আপনার বোনের জামাইও তো রক্তাক্ত অবস্থায়, তো আমি তো দেখছি ওখানে আসেন এখন
পুলিশও আসন আর আইসেন তো এটাই ইয়ে করলে খাইতে ধরা পড়বো পুলিশে এখন তো আইডেন্টিফাই করে করলে ধরা পড়বো বা খান্তায় কীতে হয়েছে না হয়েছে। তবে এখন আমরা যেটা গিয়ে আমরা ডাক্তার রিপোর্ট যেটা পাইছি অলরেডি এখানেও গিয়ে যে রিপোর্ট পাইছি 3 ঘন্টা আগে মেয়েটা মারা গেছে। আর এখানে ইয়ে ফেলে ইয়ে হওয়ার পরে আইডেন্টিফাই হওয়ার পরে বুঝে যাইব সে মারল সে না হইল এটা ইয়ে করবো। শিলচর চিরুকান্দিতে বেশ কয়েকটি ফ্যাক্টরি বিদ্যুৎ স্ট্রিট লাইট লাগানো এবং রাস্তার দুপাশে জঙ্গল পরিষ্কার করার জন্য মালিক পক্ষের কাছে জোরালো দাবি জানান স্থানীয় জনগণ। এদিন স্থানীয় জনগণ জড়ো হয়ে বলেন যে এখানে বেশ কয়েকটি বেসরকারি ফ্যাক্টরি রয়েছে, অথচ তাদের মেইন রাস্তায় নেই কোনো স্ট্রিট লাইট এবং রাস্তার দুপাশে জঙ্গলে জঙ্গল। এই জঙ্গল এবং অন্ধকারের জন্য গতকাল এখানে একজন শ্রমিক আত্মহত্যা করেছে এবং প্রতিনিয়ত সন্ধ্যার পরে অন্য স্থান থেকে ছেলেরা এসে এই রাস্তায় অসামাজিক কার্যকলাপ চালায়। এতে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। তাই তারা প্রতিজন ফ্যাক্টরির মালিক ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি সত্বর এই রাস্তার দুপাশে জঙ্গল পরিষ্কার করে স্ট্রিট লাইট লাগানোর দাবি জানান তারা। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। তোমার নামটা কি? আলতাফ হোসেন ভবিয়া। কি সমস্যা কি? সমস্যা হলো আজকে সোমবার, গেছে কালকে রবিবার আসলো। রবিবারে ওই ইন্ডাস্ট্রিয়াল আইআইডিসি মানিবিল সেন্টার করে এটার মুখের মধ্যে একটা গাছের মধ্যে একজন লোক ফাঁসি লাগছে। মানে এটা আমরা গাঁওর মানুষ বলতে অন্য গাঁয়ের এখানে বিয়া করছে, এখানে থাকে ভাড়াটি। ওই আইআইডিসি মানিবিলের কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করে। এরপরে যেটা হইলো এটা একটা আবদারও আছে এর মধ্যে যে এখানে কোনো লাইট নাই। এখানে পুরো আমরা চিরকান্দি পয়েন্টিং লিয়া মান্ডিবিল পর্যন্ত কোনো লাইট নাই কিছু না, কিন্তু বহুত রকমের মানে কোম্পানি আছে, বিস্কুটের ফ্যাক্টরি আছে বা লাকড়ির কারখানা, আইসক্রিম ফ্যাক্টরি, এরকম বেজান ফ্যাক্টরি আছে। আর এটা হইলো সেন্টার বলা আইআইডিসি মান্ডিবিল, যার কারণে আবদার হইলো তারা কাছে ওটা হওয়া যেন এখানে লাইট লাগাইতে লাগে। এটা আইআইডিসি মান্ডিবিলের যত মালিকগুলো আছেন, যত মালিকগুলো আছেন তারা কাছে হইতে লাগে। প্লাস তারা কাছে না হইলে সরকারের কাছে আবদার যেটা লাইট গুলো হইতে লাগে, তারা দেখতে লাগে এটা। আর হ্যাঁ, এদিকে আমরা গাঁয়ের আর কি, আমরা শিবাকান্দির গাঁয়ের প্রায় মহিলা হল এখানে কাজ করে। রাত্রে 8টা 7টা প্রায় 9টাও বাজে যায়, 6:30 বাজে এখান থেকে ছুটি হয়ে যায়। তারা লাগে রিক্স আছে এটা, মানে রাত্রে যখন যায় পুরো অন্ধকার থাকে। আমরা ওইদিকে ওইদিক থাকি দেখাশোনা করি, কারণ আমরা দেখাশোনা করতে লাগবো, আমরা গাঁয়ের মানুষ, ঠিক আছে না? অন্য গাঁয়েরও মানুষ আর কি, ঠিক আছে। ওইটা আবদার লাইট লাগাইতে লাগে আর কিছু নাই। আর মানুষটা মারা গেল কে কেউ জানে না কোন সময় ফাঁসি লাগলো, যখন যদি লাইট লাগাই থাকতো ফসা রাখতো, কেউ না কেউ দেখলো অনেক, কেউ না কেউ বাঁচাইবার চেষ্টা করলো অনেক। এই লাইটের ব্যাপারে আপনারা কোনো সময় কোনো মালিকের কাছে কোনো আবদার করছিলেন, জানাইছিলেন যে লাইট লাগানি হইতো করিয়া? এটা তো আবদার করা হয়েছে না, কিন্তু এটা তারা ব্যক্তিগত ব্যাপার নেই, তারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তারা রাস্তা তারা তো দেখতে লাগে না, তারা গাড়ি ঘোড়া লাইট লাগাই রাস্তা পড়ছে, তারা মুখ তুলে লিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে তোমার জঙ্গলে জঙ্গলে একটা লাইট নাই, একটা পোস্ট নাই, কিছু। এই ব্যাপারে কিটা কইতে চাও? এই করে ব্যাপারে আমরা তো লাইট লাগিয়ে অসম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন AUSA সভাপতি শুভম রায়ের নেতৃত্বে একটি স্মারকলিপি জাতীয় পরীক্ষা সংস্থা NTA এর মহাপরিচালক এবং অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দিয়েছেন, যেখানে তারা অসম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলিতে ভর্তির জন্য CUET UG পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিলের দাবি জানিয়েছেন। নমস্কার, আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস রিলিজ দিচ্ছি। বিগত 5 দিন থেকে প্রায় 4-5 দিন থেকে আমাদের কাছে বিভিন্ন কমপ্লেইন স্টুডেন্টের তরফ থেকে আসছিল। স্টুডেন্টরা যে সমস্যার সম্মুখীন হচ্ছিল আমাদের যে CUET এক্সাম UG কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাফিলিয়েটেড কলেজেসের মধ্যে আমাদের ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্তে ওদের পরীক্ষার সেন্টার যে পড়েছে তা নিয়ে আমাদের এই বরাকের ছাত্ররা বিশেষত খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। স্পেশালি যাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেমন বাংলা বা অন্যান্য ভাষার যেগুলো সাবজেক্ট আছে, সেই পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে জোরহাট, কারোর গুয়াহাটি, এছাড়া অন্য সাবজেক্টগুলো আগরতলা, কারোর ডিব্রুগড়, এরকম দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ওদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ওদের লিস্ট আসছিল সেই সব সেন্টারে। সেই সমস্যা দেখে আমরা লাস্ট 2 থেকে 3 দিন থেকে অ্যাক্টিভলি অথরিটি এবং NTA এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের কাছে সেই সমস্যাটি আজ তুলে ধরি এবং আমরা ভাইস চ্যান্সেলর স্যারকে আমাদের অসম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা একটি মেমোরেন্ডাম জমা করি
আমরা চাই, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এটাই আমাদের বক্তব্য, যে আমাদের বরাক ভ্যালির যে আমাদের ছাত্ররা আছে, আমরা আজকে দিল্লি, গুয়াহাটি এবং শিলচর বা করিমগঞ্জ শহর সমান নয়। আমাদের যাতায়াতের ব্যবস্থা সব জায়গার মতো সমান নয়। অন্য জায়গায় 500 কিলোমিটার ডিস্টেন্স যে ম্যাটার করে, আমাদের এখানে 50 থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সেরও পার করে যাওয়াটা অনেক বেশি কষ্টকর ব্যাপার। এবং যে আজকের দিনে এই যে সিচুয়েশন, যেরকম যাতায়াত ব্যবস্থার অবস্থা, তা দেখে আমরা একটাই দাবি করতে পারি, এবং যে যদি এরকম এক্সাম ফেলতেই হয়, কেন আমাদের করিমগঞ্জে, আমাদের হাইলাকান্দিতে, আমাদের শিলচরে আরো বেশি সেন্টার করা হলো না? কেন এই বরাক ভ্যালির ছাত্রদের জন্য বরাক ভ্যালির মধ্যেই সেন্টার সব দেওয়া হলো না? সেটা আমাদের প্রশ্ন। তাই আমরা চাই যাতে আমাদের এই বরাকের ছাত্রদের কোনো অসুবিধা না হয়, তার কথা চিন্তা রেখে আমাদের লোকাল ছাত্রদের স্বার্থে চিন্তা করে অনেক গরিব গরিব ছাত্র যাদের জন্য গুয়াহাটি যাওয়া, যারা অনেক আছে কোনোদিন গুয়াহাটি যায়নি, কোনোদিন ডিব্রুগড় যায়নি, কোনোদিন জোরহাট যায়নি, সে কিভাবে, বা কোনোদিন আগরতলা যায়নি, সে কিভাবে, যে দিনমজুরের ছেলে কিভাবে টাকা খরচ করে একটা পরীক্ষা দেওয়ার জন্য সে যাবে? কেউ পাথারকান্দি কলেজে বা নীলামবাজার কলেজে এডমিশন নেওয়ার জন্য সে নীলামবাজার থেকে কি গুয়াহাটি কি এক্সাম দিয়ে আসবে, বা আগরতলা কি এক্সাম দিয়ে আসবে? কেউ একজন সোনাই বা কাবুগঞ্জে পরীক্ষা কলেজে এডমিশন নেওয়ার জন্য তাকে যেতে হচ্ছে জোরহাট। তো সেটা আমরা মনে করি হওয়া উচিত নয়। তাই এই বছরের জন্য আমাদের এটাই দাবি, আমাদের এটাই উত্থাপন করেছি আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের কাছে এবং এনটিএর ডিরেক্টর স্যারের কাছে, যে এই বছরের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের যে অ্যাফিলিয়েটেড কলেজ আছে, সেই কলেজগুলোর মধ্যে সিইউটির যে পরীক্ষা আছে বা সিইউটির যে মার্কস আছে, সেটা বাধ্যতামূলক যাতে করা হয় না। সিইউটির মার্কস ছাড়াও যাতে আমাদের ছাত্ররা স্থান পায় কলেজগুলোতে, নর্মালি আগের বছরের মতো যাতে আমাদের ছাত্ররা সিইউটির এক্সামের মার্কস ছাড়াও এবার পরীক্ষায় এডমিশনের জন্য যেতে পারে, নিজের নাম নথিভুক্ত করতে পারে, সেটাই আমাদের দাবি। সেই দাবি রেখে আজ আমরা 2 জায়গায় মেমোরেন্ডাম পাঠিয়েছি, এবং আমাদের আশা এই যে পরিস্থিতি আজকের দিনে, সেটা বুঝে, সেটা বিবেচনা করে অথরিটির তরফ থেকে এবং হায়ার অথরিটি এনটিএর তরফ থেকেও নিশ্চয়ই আমরা একটি পজিটিভ রেসপন্স পাবো, সেই আশা রেখে আমরা ওদের কাছে এই বার্তা প্রেরণ করছি। এবং বাকি প্রেস এবং আমার সব ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমরা এটা আশ্বস্ত করাচ্ছি, আমরা ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য সব সময় আছি, যতক্ষণ আমরা পারবো, যতটুকু সময় পর্যন্ত আমাদের দাবি দাবা পূরণ হবে না, আমরা ছাত্রছাত্রীর জন্য লড়াই করে যাব। শিলচর চিরুকান্দিতে 40 ঊর্ধ্ব ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। জানা যায় দুধপাতিল মথুরাঘাটের বাসিন্দা নুরুদ্দিন বরভুইয়া, বয়স আনুমানিক 40, পিতা তমিজ আলী ওই ব্যক্তির স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে চিরুকান্দির একটি ভাড়া বাড়িতে থাকতেন। বিগত প্রায় 5 বছর থেকে চিরুকান্দি এলাকারই একটি ফার্নিচারের কারখানাতে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে বিকেলে আর ঘরে ফিরে আসেননি, কিন্তু হঠাৎ করে রবিবার ভোরে ওই কারখানার বাহিরে একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় মানুষ তারাপুর পুলিশ আউটপোস্টে খবর দেন। তারপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। ঘটনাটা হয়েছে কালকে রাত্রে বোধহয় 11টা সাড়ে 11টার সময়, যে নুরুদ্দিন লস্কর করি একটা ছেলে, এখানে ফার্নিচারের কাজ করে, এইখানে কাজ করে। অরিজিনালি তার দুধপাতিলে বাড়ি। এখানে আমরা পাড়ার মধ্যে চিরকান্দি 90 নম্বর পাট্টা, এখানে একটা বিয়া করছেন, তাই 2 নম্বর বিয়া। এটা বিয়া করার পরে এখানে থাকেন, তাই ভাড়াতে থাকেন। ভাড়াতে থাকা সত্ত্বে এই ফ্যাক্টরিতে কাজ হয়, ইন্ডাস্ট্রি, মডার্ন ফুড ইন্ডাস্ট্রি কোয়ার্টার। এখানে আগেই বিভিন্ন মানে হয়েছে, এইরকম ঘটনা হয়েছে। মানে ইন্ডাস্ট্রির ভিতরে কয়েকদিন পরে পরে পাওয়া যেত। এখানে যে এখানে একটা জুলাইল, এখানে একটা লাশ পাওয়া যায়। আমরা পাড়ার মধ্যে প্রতিবাদ করছি যে এখানে লাইট, অত বড় একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মধ্যে নিয়মিত স্ট্রিট লাইট হইতে লাগে, বড় বড় স্ট্রিট লাইট হইতে লাগে। তাও এটা 28 নম্বর ওয়ার্ড যে মিউনিসিপালিটি, আমরা কইছি, দাবি করছি যে এখানে একটা লাইট দেওয়া লাগে। ইন্ডাস্ট্রির অনেক মালিকগুলো আছে, মালিকগুলোই পারে যে এখানে একটা লাইট দেওয়ার লাগে। কয়েকটা লাইট দিলে তো যে সুবিধা হয়, মহিলারা কাজ করে, অনেক মহিলারা কাজ করে। কাজ করা সত্ত্বে মহিলা শূন্য 7টা 8টার সময় মহিলারা যায়, তারার লোকে মানে এটা বহুত একটা টর্চারিং হয়। তবে মহিলারা সব সুরক্ষিত আছে। আমরা পাড়ার প্রতিবেশী সারাই আমরা দেখাশোনা করি। আমরা সবসময় এটাও কই যে ইন্ডাস্ট্রির যত মালিকগুলো আছে তারা কই যে এখানে স্ট্রিট লাইট দেওয়ার লাগে, তারা কেউ মানে গুরুত্ব দেয় না।
আমরা চিন্তা করি সরকারের কাছে ইন্ডাস্ট্রি মিনিস্টারের কাছে এটা চিন্তা ধারণা করি সবে একটা রেগুলেশন লেখার লাগিন আর আমরা সবে মিলিয়া চাইলাম যে একটা তারার কাছে করিয়া যে এটা স্ট্রিট লাইট দেওয়ার জন্য। তারপরে হয়েছে কি তার যে জায়গাটা হয়েছে এই জায়গাটার নাম কি এই চিরকান্দি ইন্ডাস্ট্রিক এরিয়া ইন্ডাস্ট্রিকের পয়েন্ট হয়েছে রাস্তার মধ্যে জুলাইল এটা তো বিভিন্ন আগে হয়েছে যে ইন্ডাস্ট্রিকের ভিতরে এখানে একটা লাশ ঝুলানো এখানে একটা ফসা গলা এটা বহুত দিন থেকে দীর্ঘদিন থেকে নয় কেউ এটা গুরুত্ব দেয় না। আর এখানে ড্রাগসের তারপরে গাঞ্জা মদের মানে সমস্যা নিয়ে এটা মানে বিভিন্ন দিকদারিতে আমরা পাড়ার মধ্যে এমন একটা সিচুয়েশন হয়েছে আমরা যখন মাথার যায় অন্য মানুষের মাথার যায় বালা একটা মানুষের মাথার যায় তখন তারার উপরে টকায়। তো এটা আমরা অনুরোধ যে এটার মাঝে আপনারা প্রশাসন থেকে কিছু জানাইছিলেন? প্রশাসনের কাছে জানানি কিন্তু প্রশাসন অলরেডি জানে আর প্রশাসনে কত কিতা করতো প্রশাসনে বহুত চেষ্টা নেয় অনেকদিন এই খেদাখেদি করে এটা তো আর ইন্ডাস্ট্রিকে নেই খালি পড়ে আছে কিন্তু যারা খালি নাই তারাও তো একটু চেষ্টা নিতে চায় যে একটু লাইট লুটের ব্যবস্থা করা যায় তারাও এটা গুরুত্ব দেয় না। মহিলা তো অনেক মহিলা চাকরি করে এখানে তারা এখানে ইন্ডাস্ট্রিকে কাজ করে তারা কোনো গুরুত্ব দেয় না। এইটাও অনুরোধ তারা ইন্ডাস্ট্রিকের মধ্যে সবের পাড়া প্রতিবেশে আন্দোলন করার কয়েকটা লাইট দিলে আমার মনে হয় ভালো হইব। আর নাইলে আমরা চিন্তা করবো আমরা সব পাড়া প্রতিবেশী মিলিয়া বিভিন্ন মানুষ মিলিয়া আমরা ইন্ডাস্ট্রি গুলা বন্ধ করিয়া সব ওয়ার্কার গুলা জেলা মহিলা আজকে মহিলা কাজ করে কালকে যদি অঘটন একটা ঘটে এটা দায়িত্বটা খেয়ে নিব। গতিকে আমরা অনুরোধ করি আর ইন্ডাস্ট্রিকের যারা ইন্ডাস্ট্রিকের মানে তারা মালিক গুলা আছে তারা এই লাইট গুলা দেওয়ার লাগিন কতটুকু আমার অনুরোধ। নমস্কার। শিলচর তারাপুরে অবস্থিত তারকনাথ নামের অনেক পুরনো এবং নামি দামি বেকারিতে বানানো কেক খেয়ে অসুস্থ ক্রেতা। রবিবার তারাপুর শিববাড়ি রোডের দীপঙ্কর দাস নামে ব্যক্তি তার পিতার জন্মদিন উদযাপনের জন্য বিকেলে একটি কেক ক্রয় করে নিয়ে যান। কেকটি কাটার পরবর্তী সময়ে কাটা টুকরো মুখে দিতে মুখে মিষ্টি স্বাদের পরিবর্তে তেতো ভাব দেখা দেয়। তখন সঙ্গে সঙ্গে ক্রেতা সেই কেকটিকে নিয়ে সেই বেকারিতে গিয়ে তাদেরকে বিষয়টি তুলে ধরেন। আমাদের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী এ ব্যাপারে জানতে চাইলে বেকারিতে থাকা কর্মকর্তারা সঠিক উত্তর না দিয়ে বরং কেক তৈরি করার যান্ত্রিক গোলযোগের তালবাহানা দেখান। এমত অবস্থায় দীপঙ্কর দাস সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন এবং উপযুক্ত বিচারের দাবি জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি এখান থেকে আমার বাবার বার্থডে আছে সো দ্যাট আমি কেক লিয়ে গেছি এখান থেকে নেওয়ার আগে আমি জিজ্ঞেসি তারারে কি দাদা কেকটা ভালো নেই তারা কইছে হ্যাঁ ভালো আছে। আমি নিয়ে গেছি বার্থডে সেলিব্রেট করলাম সবের লোকে সবরে আমি কেক খাওয়াইলাম বাবাও খায় আমার বাচ্চাও খায় সবে খায় খাইয়া দেখছে সবে চিৎকা লাগে আমি কিটা হইলো একটা চিৎকা তো আমি তারপরে নিজে টেস্ট করলাম টেস্ট করে দেখলাম কি পুরা একদম তিতা কেকটা বাজের গন্ধ হলো। আমি তারার কাছে লইয়া আইলাম আবার আইয়া তারা আমার অজুহাত দেয় কি গরমের লেগে নষ্ট হয়ে গেছে আমরা ফ্রিজিং নষ্ট। সো আমার কথা হইলো তুমি এখানে যে তারা একটা বিজনেস রান করে মানুষের খানি লইয়া এটা যদি আজকে এরকম নষ্ট খানি দেয় কেউ যদি লাইফ থ্রেট হয়েগুলা খাইয়া এটার দায়টা কে? আমি তারা কইছি তারা আমার চিৎকার দ্যাটস ওয়াই আজকে আমি মিডিয়ার হেল্প লইছিলাম অ্যাটলিস্ট মানুষের জানতো শিলচর টানে মানুষের জানতো কি তারা যে এরকম বিজনেস রান করে মানুষরা বুর্বক বানাইয়া কি পচা কেক কইয়া ভালা কইয়া বেশি দেয়। আমার কথা হইলো আজকে যদি এখানে তোমরা বিজনেস রান করায় অ্যাটলিস্ট তো মানুষের ভালো কোয়ালিটি দো কোয়ালিটি খানি দো বাট আজকে কোয়ালিটিই নাই বাজে একদম। আমি চিৎকা কেক এদিকে আমি কেকটা নিয়ে আইছি অ্যাটলিস্ট মানুষের জানতো শিলচর টানে মানুষের জানতো কি তারকনাথ বেকারি ইজ দ্য ওয়ার্স্ট কেক ম্যানুফ্যাকচারার। তারা যে এই কেকগুলো বানায় 2 দিন 3 দিন 5 দিন ফোরে কেক দেয়। মালিকে কি আপনারা অজুহাত দেয় বিভিন্ন রকম? হ্যাঁ মালিক আইসে আমি কইছি আপনার ফুড লাইসেন্স দেখায়। আমার ফুড লাইসেন্স দেখায় না হয় আমার কাছে বেজান ফুড লাইসেন্স আছে বহুত দোকানদার ছাড়া বিনা ফুড লাইসেন্সে করে। আমি ডাইরেক্ট কইছি আপনি যেন খানিরটি এগুলো করবেন না ফুড লাইসেন্স করুন। এখন আপনার প্রশাসনের কাছে বা ফুড অফিসারের কাছে কি জানাইবা দাবি? আমি প্রশাসন এটাই করবো প্লিজ হেল্প আস আপনারা অ্যাটলিস্ট এই জায়গাটা আপনি একটু দেখুন কি আজকে যে মানুষ সার্ভে করা লাগে সার্ভে করুন। এক্স্যাক্টলি আমি প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে এটা কইমু কি প্লিজ স্যার আপনি যে এগুলো যে তারা ফুড কোয়ালিটি যে এই কোয়ালিটিটা দিছে আজকে অ্যাটলিস্ট আপনারা অ্যাকশন নেন অ্যাটলিস্ট অন্য মানুষে এরকম ভুক্তভোগী হইতো না কেন এটা তো একটা মানে ওয়ান কাইন্ড অফ corruption, crime. It's one kind of crime that
আজকে আপনি মিশা কথা হয়ে কেক বেশি দিলাম কি আমার কেক বিক্রি হওয়াতে কথা আমি আজকে এটা বাজে কেকটা খাইলাম এটার দায়টা কে হইব আজকে যদি আমার ঘরের কোনো কেউ শরীর খারাপ করে এটা দায়টা কে থাকবো কে হইব ডিগ্রিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে সিইউটি পরীক্ষার নামে ছেলে খেলা হচ্ছে এমন অভিযোগ এনে রাজ্য ও কেন্দ্র সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। সোমবার শিলচরে সাংবাদিক বৈঠক ডেকে এই পরীক্ষাকে বরাকের ছাত্রছাত্রীদের সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তৃণমূলের কর্মকর্তারা বলেন। বরাকের বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছেন। এই টেস্ট পরীক্ষা দিতে হচ্ছে বহির্রাজ্য সহ রাজ্যের ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন প্রান্তে। একদিকে যেমন আর্থিক বোঝা, অন্যদিকে এতদূর সন্তান নিয়ে যাওয়া মা বাবা ও অভিভাবকদের পক্ষে মুশকিল হয়ে উঠেছে। এটা একটি চক্রান্ত বলে মনে করেন তারা এবং তারা বলেন আগামী 24 মে যে পরীক্ষা সেই পরীক্ষা যেন বরাকের ছেলেমেয়েরা বরাকে দিতে পারেন সে ব্যবস্থা করতে হবে, অন্যথায় পড়ুয়া অভিভাবকদের নিয়ে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস। এও জানান পরীক্ষার্থীরা সমস্যায় পড়ে যাবে বলে এই মুহূর্তে আন্দোলনে যাচ্ছে না দল, তবে আন্দোলনের হুমকি দেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে আসাম সরকার শিক্ষা ব্যবস্থা যেদিকে নিয়ে যাচ্ছে এটা একটা সম্পূর্ণ একটা ছেলে খেলা চলছে। আজকে আমরা কিছুদিন ধরে দেখছি যে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হওয়াদের জন্য যে সিইউটি যেটা করা হয়েছে এটার কোনো নিয়ম নীতি, এটার কোনো ছাত্রছাত্রীদের সুবিধা কোনো কিছুই দেখা হয়নি। আজকে এমন মানুষও আছে পড়াশোনা করছে যার বাবা আজকে রিক্সা চালায়, যার বাবা আজকে দিনমজুর, যার বাবা আজকে সবজি বিক্রি করে, কিন্তু আজকে সেই বাচ্চা কিভাবে গুয়াহাটিতে যাবে? আজকে যার কাছে অর্থ আছে সেও কিভাবে যাবে? তার বাবা তার মা কর্মকাজের মধ্যে ব্যস্ত আছে, একটা বাচ্চাকে কোনো বাচ্চা মা বাবাই একা ছাড়তে পারবে না। আজকে কোথায় মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়, আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত, আমরা যেটাকে কন্ডেম করছি এবং এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আগামী দিন এটা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সরকারের কাছে আমরা অনুরোধ, এখনও 2-4 দিন 5 দিন সময় আছে, খালি আপনার একটা অর্ডারের দরকার। আপনার একটা অর্ডার করে যদি দয়া করে করুন যে বরাকবেলির যারা ছাত্রছাত্রীরা আছে তাদের বরাকবেলিতে তাদের ব্যবস্থা করাও। এটাই আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আবেদন সরকারের কাছে। হায়ার সেকেন্ডারি পাস করার পর ডিগ্রি লেভেলে ভর্তির জন্য যে এক্সাম চলতেছে যে সিইউটির মাধ্যমে, আমরা দেখতে পেলাম যে বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা যারা বাংলা নিয়ে পড়তে চান তাদের সেন্টার ফেলা হয়েছে আগরতলা, মিজোরাম, মেঘালয় এবং আপার আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টে। সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। বাঙালি ছাত্রছাত্রীদের যারা বাংলা ভাষা নিয়ে পড়তে চান তাদের প্রতি একটা চক্রান্ত। আগামী 24 তারিখ যে পরীক্ষার ডেট ফেলা হয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাই যে সেই সেন্টারগুলোর জন্য বরাক উপত্যকাতেই রাখা হয়, যাতে ছাত্রছাত্রীরা কোনো অসুবিধার সম্মুখীন না হন। আজকে বরাক উপত্যকা থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন, প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা নেওয়া হচ্ছে এই বরাক উপত্যকায়, কিন্তু হঠাৎ করে বাংলা ভাষা সেন্টারগুলো কেন মানে এত সব দূরে ফেলা হলো, সেটা আমরা একটা চক্রান্ত বলে মনে করি এবং আমরা এটা প্রতিবাদ জানাই। আমরা বর্তমানে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমরা কোনো আন্দোলনের পথে অগ্রসর হচ্ছি না, কিন্তু পরবর্তীতে যদি আমাদের এই দাবি পূরণ করা না হয় তাহলে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এক তীব্র প্রতিবাদ গড়ে তুলব। আমাদের নেত্রী রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব মহাশয়া ইতিমধ্যেই উপর লেভেলে কথাবার্তা বলেছেন এবং আমরা জেলা প্রশাসন সহ আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের বরাক উপত্যকায় পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়, তার আমরা দাবি রাখছি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। কুয়ো থেকে মুরগি উদ্ধার করতে গিয়ে একসাথে 3 জনের মৃত্যু, শোকের ছায়া লক্ষ্মীপুরে। করিমগঞ্জে স্বামীর হাতে নৃশংস খুন স্ত্রীর, তদন্তে পুলিশ। বিদ্যুৎহীন এবং জঙ্গলাকীর্ণ বেসরকারি ফ্যাক্টরির রাস্তায় অসামাজিক কার্যকলাপ, গর্জে উঠলেন স্থানীয় জনগণ। সিইউটি ইউজি পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিলের আবেদন ছাত্র ইউনিয়ন AUS এর, অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।